হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য বং রিয়াকশন অফ 2.0-তে। আর খুব ইন্টারেস্টিং একটা টপিকের ওপর ভিডিও নিয়ে এসেছি, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। আর ইকোনমিক্স দিক থেকে মানে অনেক কিছুর দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে আছে, তাই তো? একদম মানে হ্যাঁ, কোন দেশ এগিয়ে আছে বা সৌন্দর্যের দিক দিয়ে বলো বা যে কোনো দিক দিয়ে কোন দেশ কার থেকে এগিয়ে আছে বা পিছিয়ে আছে, এরকম ছোট্ট একটা ইন্টারেস্টিং টপিকের উপরে আজকে ভিডিওটা দেখবো। তো আমাদের খুব ভালো লেগেছে টপিকটা শুনে। তো চলো বেশি দেরি না করে টপিকটার উপরে ভিডিওটা দেখে নিই। সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ট্রেঞ্জ বাংলার আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, দক্ষিণ এশিয়ার দুটি মুসলিম দেশ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। জনসংখ্যার দিক দিয়ে পাকিস্তান বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় মুসলিম দেশ এবং বাংলাদেশ পৃথিবীর চতুর্থ সবচেয়ে বড় মুসলিম দেশ। 1971 সালের আগে পাকিস্তান এবং বাংলাদেশ একই একটি দেশ ছিল। তবে 1971 সালে নিজেদের অধিকার চেয়ে বাংলাদেশ পাকিস্তানের থেকে আলাদা হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 2022 সালের তথ্য অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার ইকোনমিক্যালি মানে অর্থনীতির একটি কম্প্যারিজন দেখাবো। এই কম্প্যারিজন শেষে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ কি পরিমাণ উন্নতি করেছে। আচ্ছা, প্রথমে যদি আমরা পাকিস্তান নিয়ে কথা বলি তাহলে প্রথমেই বলে দেই পাকিস্তান স্বাধীন হয়েছিল 1947 সালে। পাকিস্তানের অফিসিয়াল নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রভাষা হচ্ছে উর্দু এবং ইংলিশ। পাকিস্তানের ক্যাপিটাল সিটি হচ্ছে ইসলামাবাদ এবং কমার্শিয়াল ক্যাপিটাল সিটি হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে 22,50,00,000। পাকিস্তানের মোট জনসংখ্যার 44% মানুষ পাঞ্জাবি, 15% মানুষ পাঠান এবং 14% মানুষ সিন্ধি। পাকিস্তানের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। দেশটির 95% পাঞ্জাবিটাই বেশি ধর্মের অনুসারী। বন্ধুরা, এগুলো ছিল পাকিস্তানের কিছু সাধারণ তথ্য। তো চলুন এখন লক্ষ্য করা যাক অর্থনীতির দিকে। 2022 সালে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে 347 বিলিয়ন মার্কিন ডলার এবং 2022 সালে পাকিস্তানের জিডিপি পিপিপি হচ্ছে 1.5 ট্রিলিয়ন ডলার। পাকিস্তানের একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে 1658 মার্কিন ডলার এবং মাথাপিছু আয় পারচেজিং পাওয়ার হচ্ছে 6662 মার্কিন ডলার। পাকিস্তানের কারেন্সির নাম হচ্ছে পাকিস্তানি রুপি। পাকিস্তানের অন্যান্য বড় শহরগুলো হচ্ছে লাহোর, হায়দ্রাবাদ, ফয়সালাবাদ এবং পিন্ডি। ওখানেও হায়দ্রাবাদ আছে, এগুলো ছিল জানতাম না। ইনফরমেশন। তো এখন চলে যাওয়া যাক বাংলাদেশের ইনফরমেশনে। বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশ 1971 সালে রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। বাংলাদেশের ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা এবং কমার্শিয়াল ক্যাপিটাল সিটি হচ্ছে চট্টগ্রাম। 2022 সালে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 167 মিলিয়ন বা 16,70,00,000। বাংলাদেশে বসবাস করা মানুষের মধ্যে 98 থেকে 99% মানুষ বাঙালি এবং বাকি 1 থেকে 2% মানুষের মধ্যে রয়েছে চাকমা, গারো, হাজং, মারং আরো অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠী। আর বাংলাদেশের 92.5% ইসলাম ধর্মের অনুসারী। এগুলো ছিল বাংলাদেশের কমন কিছু তথ্য। তো চলুন এখন চলে যাওয়া যাক ইকোনমি বা অর্থনীতিতে। বর্তমানে বাংলাদেশের জিডিপি হচ্ছে 460.75 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের জিডিপি পিপিপি হচ্ছে 1.36 ট্রিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে 2734 মার্কিন ডলার এবং জিডিপি পার ক্যাপিটা পারচেসিং পাওয়ার হচ্ছে 8000 মার্কিন ডলার। বর্তমানে বাংলাদেশে যে সকল মেগা প্রজেক্ট হচ্ছে তার ছিটেফোঁটাও পাকিস্তানে হচ্ছে না, কারণ পাকিস্তান দেশটি বর্তমানে চরম রাজনৈতিক অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে। পাকিস্তানের পরে স্বাধীনতা লাভ করলেও উন্নয়নের দিক দিয়ে বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের থেকে প্রায় 20 বছর এগিয়ে আছে। আর বাংলাদেশে যে সকল প্রজেক্ট চলমান আছে তার বেশিরভাগেরই কাজ 2025-এর আগে শেষ হয়ে যাবে। তখন হয়তো পাকিস্তান আর কখনো বাংলাদেশকে টাচও করতে পারবে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টপিকটা ভালো ছিল, ছোট্টর উপরে ভিডিও ছিল, মানে খুব একটা হাইফাই কিছু দেখায়নি, নরমালি লজিক্যালি বলেছে জিডিপি নিয়ে। জিডিপিটাই মেন কোন দেশের গ্রোথ আমরা জিডিপি দেখেই বুঝি, সেটা আমরা অনেকেই জানি হয়তো। তো তুমি তো বুঝবে
ইয়ে কিসের স্টুডেন্ট এলো, কমার্সের স্টুডেন্ট। তাও আমার মাঝে মাঝে জিডিপি নিয়ে একটু প্রবলেম হয়। তো যাই হোক, সেটা বাদ দাও, আমার কথা, আমার কি প্রবলেম হয় সেটা জেনে লাভ নেই, দেশের কি প্রবলেম সেটা জেনে লাভ আছে। তো হ্যাঁ, এটা আমরা জানি বাংলাদেশ অনেকটাই ডেভেলপ করেছে, এখন অনেক নতুন নতুন প্রজেক্ট করছে, অনেক চেষ্টা করছে, অনেক ডেভেলপ করছে আস্তে আস্তে। মানে মাঝে মধ্যে দেখি বাংলাদেশকে, মানে আমরা নাম শুনতাম একটা সময়, এখন যেই ওই টুরিস্ট প্লেস এই ওই জায়গাগুলো দেখি, রাস্তায় দেখি এত সুন্দর জায়গা, মানে অনেক সুন্দর করে গুছাচ্ছে বিষয়টাকে, মানে নিজের মতন করে একদম স্বপ্নের শহর বলে না, গুছিয়ে নিচ্ছে যে যার মতন। মানে তো একটা জিনিস ভালো, মানে অনেক আর ওখানকার মানুষদের তো মানুষের আন্তরিকতা অনেক বেশি, এটা আমরা জানি। মানে আমাদের নিজেদের কিছু আত্মীয় আছে, আর তোমাদের কিছু কিছু মানুষরা তোমরা তো আমরা বুঝতেই পারি যে তোমাদের আন্তরিকতা আছে, আর যাওয়ার একটা ইচ্ছে ওই জন্য আমাদের জন্মেছে যে আমরা যাবো বাংলাদেশ ঘুরতে। ঘুরতে যাওয়ার খুবই ইচ্ছে, বাট যাবো, নিশ্চয়ই যাবো। এর মধ্যে প্ল্যানিং চলছে, আমাদের প্রসেস চলে যাচ্ছে। যাই হোক, না প্ল্যানিং এবার হচ্ছে ফুল দমে চলছে, এটাই হচ্ছে ব্যাপার। আর পাকিস্তানের কথা বলতে, পাকিস্তানের ব্যাপারে সেভাবে আমরা কিছু জানি না, সত্যি জানি না। মানে পাকিস্তানকে নিয়ে সেভাবে কালচার করা হয় না, তো জানি না, টুকটাক একটু জানি। হ্যাঁ, এটা আমরা শুনেছি যে ওখানে একটু রাজনৈতিক ব্যাপারটা একটু বেশি চলে। বাদ বাকি কোনো বিষয়ে যাচ্ছি না, সব দেশেরই ভালো খারাপ থাকে, তো সবকিছুরই ভালো খারাপ মিলেই মানে দেশে আমার দেশেও অনেক ভালো খারাপ আছে, অনেক কিছু আছে, অনেক সমস্যাই আছে, তো দেশ মানেই ভালো খারাপ থাকবে, এটাই হ্যাঁ, সেই দেশের ব্যাপারে ভালো জানে। তো ওই জন্য কোনো দেশের ব্যাপারে বাজে কমেন্ট বা খারাপ কমেন্ট কিছুই করছি না, দুটো দেশই ভালো। এবার তারপরে তোরা ভিডিও বানিয়েছে, ভিডিওটা আমাদের ভালো লাগলো শুনে, আমরা জাস্ট ভিডিওটা দেখলাম, সত্যি ভালো লাগলো, ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও ছিল, ব্যাস ইনফরমেশনের জন্য আমরা ভিডিওটা দেখেছি। এছাড়া আমাদের কোনো কিছু ভিডিও নিয়ে কালচার করার নেই, আমরা দুটো দেশকেই ভালোবাসি, দুটো দেশের মতো সব দেশকেই ভালোবাসা উচিত আমাদের সঙ্গে সেটাই, মানে সব দেশকে, মানে সব রিলিজিয়নের মানুষ প্লাস সব দেশকে ভালোবাসা উচিত, সবাইকে সবার মতো সম্মান করা উচিত, যার যার ধর্মকে সেভাবে সম্মান করা উচিত, আমাদের মনে। যাই হোক, চলো, অনেক জ্ঞান দিয়েছি, এবার ভিডিওটা শেষ করবো, দেখা হবে নেক্সট ভিডিও, টাটা।